হজরত আব্দুল মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন যে সূরা ফাতিহার ভিতরে মানুষের শেফা রয়েছে। সূরা ফাতিহার 14টা নাম রয়েছে, তার ভিতর থেকে একটা হলো সূরাতুশ শিফা, বা এটাকে উম্মুল কোরআন, আসাসুল কোরআন, এরকম বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়েছে। তাফসিরে বাইজাবিতে সূরা ফাতিহার 14টি নাম এসেছে। এই 14টি নামের ভিতরে একটি হলো সূরাতুশ শিফা। এই সূরা ফাতিহার অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। এর ফজিলত বলে শেষ করা যাবে না। কোনো কোনো মুফাসসিরিন ইকরাম বলেছেন যে সূরা ফাতিহা এটা হলো কোরআন শরীফের, কোরআনে কারীমের ইঞ্জিন। ইঞ্জিন না থাকলে যেমন একটা গাড়ি চলতে পারে না, তো এই সূরা ফাতিহা হলো কোরআনের ইঞ্জিন, এই সূরা ফাতিহার মূল। একজন মুফাসসির এটাও বলেছেন যে পুরো কোরআন শরীফের ভিতরে যা কিছু আছে আল্লাহ তাআলা সব কিছু সূরা ফাতিহার মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছেন। সূরা ফাতিহার ভিতরে যা কিছু আছে আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম এর ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছেন, এবং বিসমিল্লাহির রহমানির রহিম এর ভিতরে যা কিছু আছে সব আল্লাহ তাআলা বিসমিল্লার বার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। এক কথাই হলো শুধু বা অক্ষরের ভিতরে মানুষের পুরো জিন্দেগির উঠা বসা, চলাফেরা, আচার আচরণ সব কিছু, মানুষের জীবন বিধান, মানুষ কিভাবে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হতে পারে, সফলকাম হতে পারে, সব কিছুর দিক নির্দেশনা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দিয়েছেন। এই পুরো কোরআনকে সূরা ফাতিহার ভিতরে, পুরো সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে এবং বিসমিল্লাহির রহমানির রহিমের পুরো শিক্ষাটা বার ভিতরে ঢুকিয়েছেন। কোনো কোনো মুফাসসিরিন ইকরাম বলেছেন। আবার কোনো কোনো মুফাসসিরিন ইকরাম এতে দ্বিমতও পোষণ করেছেন। যাই হোক, ওটা বলা উদ্দেশ্য না, দ্বিমত পোষণ করেছেন, ওটা বলা উদ্দেশ্য না। সূরা ফাতিহার কত ফজিলত আছে এটা ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে শুনব। উলামা মাশায়েখগণ বলেন যে সূরা ফাতিহা যদি কেউ নিয়ত করে পড়ে রোগ মুক্তির জন্য, আল্লাহ তাআলা তাকে ওই রোগ থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। এমনকি যদি কেউ এটাকে লিখে, এটাকে কালি দিয়ে লিখে ওই সূরা ফাতিহা যে বর্তনের উপরে লিখবে, কেউ কেউ যারা বিভিন্ন কবিরাজি করেন, এরা অনেক সময় জাফরান দিয়ে প্লেটের উপরে লেখে এবং ওই প্লেট ধোয়া পানি খায়। কোনো কোনো মাশায়েখ বলেছেন এইভাবে যদি কেউ সূরা ফাতিহা লিখে ওটা ধুয়ে পানি পান করে তাহলে ওটাইও আল্লাহ তাআলা শিফা দান করেন। এটা সূরাতুশ শিফা যেহেতু। আবার সূরা ফাতিহা যদি কেউ 7 বার দম করে মাথায় যন্ত্রণার জন্য, পেটে ব্যথার জন্য বা অন্য কোনো রোগের জন্য সেখানে যদি দম করা হয়, ফুঁক দেওয়া হয়, সূরা ফাতিহা 7 বার পড়ে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই শিফা দান করবেন। সাহাবা একরাম থেকে আমল আছে সাপ বিচ্ছুতে দংশন করা রোগী, মাতাল, পাগল, এরকমভাবে আরও অসুস্থ রোগী, তাদের উপরেও এই সূরা ফাতিহার দম করেছেন, সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছেন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এটা নিষেধ করেন নাই। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একজন সাহাবীর উপরে উনি দম করেছেন এই সূরা ফাতিহা দিয়ে, সূরা ফাতিহা পড়ে তাকে ফুঁক দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে শিফা দান করছেন। সাহাবা একরাম থেকে এটাও প্রমাণিত যে মৃগী রোগী বা অন্য কোনো অসুস্থতা আছে তার উপরেও এই সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়েছেন, এবং আল্লাহ তাআলা ওই সূরা ফাতিহার বদৌলতে, সূরা ফাতিহার ওসিলাতে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করছেন এবং পরিপূর্ণ সুস্থতা দান করছেন। যদি কোনো ব্যক্তি ঘুমানোর উদ্দেশ্যে শয়ন করে
এবং সূরায়ে ফাতিহা এবং সূরায়ে ইখলাস, সূরায়ে ফাতিহা এবং সূরায়ে ইখলাস এটা তেলাওয়াত করে যদি শুইতে যায়, ঘুমাইতে যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তার চাদরে ঢেকে নেন। আল্লাহ তাআলা তাকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন এবং নিরাপত্তার চাদর দ্বারা ওই বান্দা বান্দিকে আবৃত করে রাখেন। আমরা ঘুমানোর সময় হয়তো অনেকে গান শুনতে শুনতে ঘুমায়, অনেকে বিভিন্ন কল্পকাহিনী শুনতে শুনতে ঘুমায়। এখন তো একেবারে বিজ্ঞানের চরম উন্নতির শিখরে আমরা উঠছি, বিজ্ঞানের একেবারে চরম উন্নতির শিখরে আমরা আছি। আমাদের হাতে হাতে মোবাইল ফোন আছে, হয়তো মোবাইলে বিভিন্ন কল্পকাহিনী, বিভিন্ন গান বাজনা বা বিভিন্ন নাটক, কৌতুক বা বিনোদনের বিভিন্ন জিনিস আমরা শুনতে শুনতে ঘুমাই, শুনতে শুনতে আমাদের ঘুম এসে যায়। তো আমরা ঘুমানোর আগে আমরা এই আমলটা করতে পারি যে সূরায়ে ফাতিহা পড়লাম, সূরায়ে ইখলাস পড়লাম এবং ডান কাতে সুন্নাত তরিকায় আমরা ঘুমানোর চেষ্টা করলাম। আল্লাহ তাআলা শান্তির ঘুমও দান করবেন এবং এমনও হতে পারে যে এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। এই ঘুম থেকে হয়তো এমনও হতে পারে যে আমি আর জীবনে কোনো দিন জাগ্রত হব না, একেবারে কবরে গিয়ে জাগ্রত হব, ফেরেশতাদের প্রশ্নের সম্মুখীন হব। এই জন্য আমরা এই সময় সূরা দয়ের আমল করব। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তার নিরাপত্তার চাদরে আমাদেরকে হেফাজত করবেন। এক হাদিসের ভিতরে আসছে সূরায়ে ফাতিহা হলো কোরআনের 2/3 অর্থাৎ 3 ভাগের 2 ভাগ। অর্থাৎ সূরায়ে ফাতিহা একবার তেলাওয়াত করলে কোরআন শরীফের 20 পারা তেলাওয়াত করার সওয়াব হয়। কোরআন শরীফের 20 পারা তেলাওয়াত করার সওয়াব হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, জান্নাতের খাজানা থেকে আমাকে 4টি জিনিস দান করা হয়েছে। একটা হলো সূরায়ে ফাতিহা, 2 নম্বর হলো আয়াতুল কুরসি এবং 3 নম্বর হলো একেবারে সূরায়ে বাকারার শেষ অংশ বা শেষ রুকু এবং সূরাতুল কাউসার। এটা তো আল্লাহ তাআলা জান্নাত থেকে, জান্নাতের খাজানা থেকে অনেক কিছুই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। কিন্তু কোরআন শরীফের যে অংশগুলো আল্লাহ তাআলা জান্নাতের খাজানা থেকে দান করেছেন সেই অংশ হলো এই 4টা: সূরায়ে ফাতিহা, সূরায়ে কাউসার, আয়াতুল কুরসি এবং সূরায়ে বাকারার শেষ রুকু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যে সূরায়ে ফাতিহা তেলাওয়াত করলো সে তাওরাত, জবুর, ইনজিল এই সমস্ত কিতাবকে পরিপূর্ণভাবে সে পাঠ করল। এক হাদিসের ভিতরে আসছে যে সূরায়ে ফাতিহা তেলাওয়াত করলো সে যেন তাওরাত, জবুর, ইনজিল এবং পুরা কোরআন শরীফ তেলাওয়াত করল। এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান 4 বার নিজের মাথায় মাটি নিক্ষেপ করে আফসোস করেছেন। এই 4 বারের যে কারণ, সেই কারণের ভিতরে একটা কারণ এও, যখন সূরায়ে ফাতিহা নাজিল হলো তখন সে আফসোস করেছেন এবং নিজের মাথায় নিজে মাটি নিক্ষেপ করেছেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়াত দেওয়া হলো তখনও শয়তান আফসোস করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, শয়তান নিজের উপরে 4 বার নিজের মাথায় নিজে মাটি নিক্ষেপ করেছেন। তার 1 নম্বরে হলো যখন তাকে লানত করলো আল্লাহ তাআলা, এবং 2 নম্বর হলো যখন তাকে জমিনে নিক্ষেপ করা হলো। 3 নম্বর হলো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নবুয়াত দান করলেন। 4র্থ নম্বর হলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা সূরায়ে ফাতিহা নাজিল করলেন। এই 4 বার শয়তান নিজে আফসোস করেছে এবং নিজের মাথায় নিজে মাটি নিক্ষেপ করেছে। সূরায়ে ফাতিহার ফজিলত আসলে বলে শেষ করা যাবে না, যে কোনো সূরা নাজিল হওয়ার পর শয়তান নিজের মাথায় নিজে মাটি নিক্ষেপ করলো না, কিন্তু সূরায়ে ফাতিহা তেলাওয়াত করার পরে এই জন্য মাটি নিক্ষেপ করলো যে এই সূরায়ে ফাতিহা যদি কেউ তেলাওয়াত করে, একজন গুনাহগার বান্দা
সে সারা জীবন গুনাহ করতে থাকবে। কিন্তু সূরা ফাতিহা যখন পরিপূর্ণভাবে তার সারমর্ম, তার ভাব বুঝে যখন সে তেলাওয়াত করবে, সে তখন পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে। শয়তানের সমস্ত চেষ্টা প্রচেষ্টা, বনি আদমকে জাহান্নামী বানানোর চেষ্টা প্রচেষ্টা বিফল হয়ে যাবে। এর জন্য শয়তান আফসোস করেছে। হযরত সাবি রহমতুল্লাহ আলাইহির থেকে বর্ণিত আছে যে হযরত সাবি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন এসে বলল, হযরত, আমার কলিজায় যন্ত্রণা করে, এখন আমি কি করতে পারি? হযরত সাবি রহমতুল্লাহ আলাই তাকে উপদেশ দিলেন যে তুমি আসাসুল কোরআনের দম করো। সে ব্যক্তি প্রত্যুত্তরে জিজ্ঞাসা করলেন যে আসাসুল কোরআন কি? হযরত সাবি রহমতুল্লাহ আলাই উত্তর দিলেন, আসাসুল কোরআন হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার দম করো, সূরা ফাতিহা পড়ে ফু দাও, ইনশাআল্লাহ তোমার কলিজার যন্ত্রণা দূর হয়ে যাবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে বলতেছে, আজকে আসমানের একটা দরজা উন্মুক্ত করা হয়েছে, যে দরজাকে কোনোদিন উন্মুক্ত করা হয়নি এবং কোনোদিন আর উন্মুক্ত করা হবেও না। এবং একজন ফেরেশতা যিনি ওই দরজা দিয়ে আমার কাছে আসছেন, যিনি জীবনে কোনোদিন দুনিয়াতে আসেননি এবং আর কোনোদিন আসবেনও না, তিনি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, আপনাকে দুইটা নূর দান করা হয়েছে, যা পূর্বে কখনো কাউকে দেওয়া হয়নি এবং কাউকে দেওয়া হবেও না। সেই দুইটা নূরের ভিতরে এক নম্বর হলো সূরা ফাতিহা এবং দুই নম্বর হলো সূরা বাকারার শেষ রুকু। এই দুইটা নূর আপনাকে দান করা হয়েছে। এমনভাবে অসংখ্য অগণিত সূরা ফাতিহার ফজিলত রয়েছে। আমরা রোগ মুক্তির জন্য এই সূরা ফাতিহার আমল করতে পারি। রোগ মুক্তির জন্য বিভিন্ন প্রকারের আমল হাদিস দ্বারা সাহাবা একরামের আমলের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই প্রমাণিত। অনেক সময় এই সমস্ত ফজিলতগুলো শুনে অনেকেই চিন্তা করে যে এই ফজিলতকে আসলে বাস্তবেই হবে। ভাইয়েরা আমার, কেউ কেউ এই সূরা ফাতিহাকেই ইসমে আজম বলেছেন। ইসমে আজম বলা হয় এমন আমল, যে আমলটা করে যদি কেউ যে কোনো দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করবেন। কেউ কেউ এই সূরা ফাতিহাকে ইসমে আজম বলেছেন, আবার কেউ কেউ বলেছেন আল্লাহ নাম এটাই হলো ইসমে আজম। এটাকে বিভিন্ন প্রকারের বিভিন্ন আমল মাশায়েখগণ শিখিয়েছেন, যেটা পরীক্ষিত আমল। এর জন্য আমরাও অনেক সময় এরকম পরীক্ষিত আমল করতে পারি। সর্বোপরি শেষ কথা হলো, সূরা ফাতিহাকে আমরা ভালোবাসবো। সূরা ফাতিহার তেলাওয়াত আমার মুখ দিয়ে যেন একেবারে জারি সারি গানের মতন জারি হয়ে যায়। সদা সর্বদা যেন আমি যখনই অবসরে বসবো তখন সূরা ফাতিহার তেলাওয়াত শুরু করব, অন্য কোরআনের আয়াতের তেলাওয়াত শুরু করব, আল্লাহ নামের জিকির শুরু করব। কারণ কিয়ামতের ময়দান, হাদিসের ভিতরে আসছে, কিয়ামতের ময়দানে মানুষ যে আফসোস করতে থাকবে যে হে আল্লাহ, আমাকে আবার একটু দুনিয়াতে পাঠাও, আমি আর সেখানে গিয়ে সময় নষ্ট করব না, আমি কোরআনের তেলাওয়াত করব, আল্লাহ নামের জিকির করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বিভিন্ন প্রকারের জিকির করব, আমাকে আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ তাআলা বলবে, তোমার সুযোগ সময় শেষ হয়ে গেছে, তোমার ডেট এক্সপায়ার হয়ে গেছে, তুমি এখন আর যেতে পারবে না, আর সুযোগ পাবে না। এর জন্য আমাদের ডেট এক্সপায়ার হওয়ার আগেই আমরা যেন আমলের ক্ষেত্রে অগ্রগামী হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন।